ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলার মূল্যের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরেই এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য $2,10,00,000 টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশের। গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থল বেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে 180 কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। এনডিটিভির তথ্য অনুযায়ী কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজি বাজারকে বলছে, আমরা আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে। সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলেছে, বাংলাদেশ সরকার ও ওই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা ভিত্তিক কোম্পানি GRSE বাংলাদেশের কাছ থেকে 800 টন ওজনের টাগবোটটি তৈরির আদেশ পেয়েছিল, যেগুলো সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়। ইটিভি ভারতের তথ্য অনুযায়ী গত 8 বছরে বাংলাদেশকে ভারত লাইন অফ ক্রেডিটের আওতায় $8 বিলিয়ন দিয়েছে। সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।